সুরক্ষিত রাখো আমার মৌলা মোদের পরিবার ও সমাজকে সুরক্ষিত রাখো মৌলা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা খাতামিন নাবিয়্যিন আম্মা বাদ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক প্রোগ্রাম প্লাস মাইনাস নিয়ে উপস্থিত আছি। আর আজ আমরা যে বিষয় নিয়েছি তা হচ্ছে চিন্তাভাবনা। আমরা অনেক বেশি চিন্তিত থাকি বর্তমানে। আমরা চিন্তাভাবনায় ঘুরপাক খাই। তো প্রত্যেক ভাবনা এবং এই ধরনের আগত প্রত্যেক চিন্তাকে মাইনাসই রয়েছে নাকি কিছু প্লাসও আছে, নাকি সবগুলোই প্লাস অল্প মাইনাস আছে? ইনশাআল্লাহ এই বিষয়ে আজ আপনাদের সম্মুখে কিছু কথাবার্তা বলবো। আমি এখানে শুরুতে কিছু রেওয়ায়েত আপনাদের সামনে উপস্থাপন করছি, হাদিসসমূহ, যাতে করে আপনাদের সামনে এই বিষয়টি আরও ক্লিয়ার হয়ে যায় যে আমরা কী ধরনের চিন্তাভাবনাকে গ্রহণ করা উচিত এবং কী ধরনের চিন্তাভাবনা আমাদের জন্য উপকারী এবং কী ধরনের চিন্তাভাবনা আমাদের জন্য ক্ষতিকারক। তাই আসুন কিছু হাদিস শুনি। রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ শরীফ পাঠ করার ফজিলত শ্রবণ করি। রাসূলে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে কিয়ামতের দিন আমার সর্বাপেক্ষা নিকটবর্তী সেই ব্যক্তি হবে যে দুনিয়াতে আমার উপর অধিক হারে দরুদ পাঠ করবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ। সুতরাং চিন্তাভাবনার ব্যাপারে আমি আপনাদের সম্মুখে একটি চমৎকার ঈমান তাজাকারী হাদিস বর্ণনা করতে যাচ্ছি। ইনশাআল্লাহ পরপর প্রায় দুটি হাদিস আমি বর্ণনা করছি। এই দুটি হাদিস খুব মনোযোগ দিয়ে শুনবেন। প্রথম হাদিসটি ইবনে মাজাহ থেকে আপনাদের সামনে আলোচনা করতে যাচ্ছি। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি শুধুমাত্র দুনিয়ার চিন্তাভাবনায় ব্যস্ত থাকে, আল্লাহ পাক তার কার্যাবলীকে বিক্ষিপ্ত অর্থাৎ পেরেশানময় করে দেন এবং তার অভাব অনটনকে তার চোখের সামনে এনে দেন। আর সে দুনিয়া থেকে শুধুমাত্র ততটুকু অংশই পায় যতটুকু তার জন্য আগে থেকেই লিখে দেয়া হয়েছে। এবং যে ব্যক্তি আখিরাতের চিন্তা করে, আল্লাহ পাক তার সকল কার্যাবলীকে গোছালো একত্রিত করে দেন এবং তার সম্পদশীলতাকে তার অন্তরে স্থান দেন, আর দুনিয়া তার সামনে অপদস্থ হয়ে আসে। আর একটি হাদিস শুনুন। এই হাদিসও ইবনে মাজার হাদিস। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি তার সকল চিন্তাভাবনাকে শুধুমাত্র একটি চিন্তা বানিয়ে ফেলে, সকল চিন্তাভাবনাকে শুধুমাত্র একটি চিন্তা বানিয়ে নিল, আর তা হচ্ছে আখিরাতের চিন্তা, তো আল্লাহ পাক নিজেই তার দুনিয়াবি চিন্তার জন্য যথেষ্ট। আর যার চিন্তাভাবনা দুনিয়ার কাজকর্মে ডুবে থাকে, দুনিয়ার কাজকর্মে সমস্ত কিছুতে তার ব্যস্ততা থাকে, তার চিন্তাভাবনা দুনিয়াবি বিষয়ে ঘুরতে থাকে, তো আল্লাহ পাক তার ব্যাপারে পরোয়া করবেন না যে সে কোন উপত্যকায় ধ্বংস হচ্ছে। তো আপনারা দেখুন, চিন্তাভাবনার ব্যাপারে আমাদের পুঙ্খানুপুঙ্খ রূপে হাদিসে পাকে গাইডলাইন প্রদান করা হয়েছে, আর আমাদেরকে এটি একদম স্পষ্ট রূপে বলে দেওয়া হয়েছে আমরা যেন আমাদের চিন্তাভাবনাকে আখিরাতের দিকে ধাবিত করি। আমাদের বর্তমান অবস্থা হচ্ছে দুনিয়া 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 দুনিয়ার চিন্তাভাবনা, সকাল দুপুর সন্ধ্যা রাত একই চিন্তাভাবনা। আর ওইসব চিন্তাভাবনার কারণেই আমাদের আরেকটি অদ্ভুত রকমের চিন্তাভাবনা তৈরি হতে চলেছে, আর তা হলো যখন কন্যা সন্তান জন্ম নেয় তখন চিন্তা। এটি খুবই অদ্ভুত প্রকৃতির চিন্তা। আরে ভাই, মেয়ে জন্ম নিয়েছে, এখন কি করব? ও হো, এখন কি করব? সে বড় হবে, এখন কি করব? তার বিবাহ হবে, তার যৌতুক দিতে হবে। আরে ভাই, আপনি জীবিত থাকবেন নাকি থাকবেন না গ্যারান্টি নেই, সে বেঁচে থাকবে নাকি থাকবে না তারও গ্যারান্টি নেই। যে আসে সে তার রিজিক নিয়ে আসে। তো এই ধরনের চিন্তাগুলো অনর্থক চিন্তা,
অনর্থক চিন্তায় ডুবে থাকার পরিবর্তে কোনো কাজের চিন্তা তৈরি করুন, কোনো কাজের দিকে আসুন, এমন কোনো চিন্তা তৈরি করুন। আর আমাদেরকে পুঙ্খানুপুঙ্খ রূপে প্রপার গাইডলাইন দেওয়া হয়েছে যেন আমরা আখিরাত নিয়ে ভাবি। আর যখন সকল চিন্তা থেকে বেরিয়ে আখিরাতকে চিন্তা বানিয়ে নেবেন, তখন আল্লাহ পাকই দুনিয়াবী চিন্তার ক্ষেত্রে আমাদের জন্য যথেষ্ট। আল্লাহ পাক আমাদেরকে তার ইবাদতের জন্য সৃষ্টি করেছেন, তাই আমরা যেন ইবাদতের দিকে আসি। ইবাদত এর যে চিন্তা রয়েছে, ইবাদতের যেসব কার্যবলী রয়েছে, ইবাদতের যেসব জরুরি বিষয় রয়েছে, আমরা তার দিকে আসি। ওইসব বিষয়ের দিকে নয় যে আরে এটার কি হবে, ওভাবে কি হবে, তার কি হবে, এত চিন্তা ভাবনা, এত বেশি চিন্তা ভাবনার মাঝে আমরা ব্যস্ত থাকি। ইসলাম ভাইয়েরা, এতটুকু তো সঠিক, সেটাই আমাকে বলুন। সবার নিকট আমার এটাই অনুরোধ থাকবে যে নিজের চিন্তা ভাবনার পর্যবেক্ষণ করুন। আপনারা ভাবনা বলতে পারেন, একে থটসও বলতে পারেন, চিন্তাও বলতে পারেন। এর ব্যাপারে ভাবতে থাকা, ওর ব্যাপারে ভাবতে থাকা, এমনিতেও যদি আপনারা যদি কিছুটা সাইকোলজিক্যালিও দেখান, তাহলে ওভার থিঙ্কিং বিষয়টি এটি বেশি সমস্যা করছে। এছাড়াও কিছু অ্যাডভান্স থিঙ্কিংয়ের নামেও আমরা ওভার থিঙ্কিংয়ে লিপ্ত হই। এই ক্ষেত্রে আপনাদের প্রতি এটাই আমার আবেদন থাকবে, ওভার থিঙ্কিংয়ের দিকে যাওয়ার পরিবর্তে আপনারা এবং আমরা ভালো চিন্তাভাবনার দিকে আসি। দেখুন, আমি আপনাদের সামনে কিছু জিনিস তুলে ধরছি। রিজক আল্লাহ পাকের বদান্যতার দায়িত্বে রয়েছে। এই বিষয়ে তো কোনো মুসলমান কোনো মতবিরোধ করবে না। আল্লাহ পাকের বদান্যতার দায়িত্বে রিজিক আছে, আর তিনি হলেন রাজ্জাক, তিনি হচ্ছেন রিজিক দানকারী, ঠিক তো? এখন আল্লাহ পাক হলেন রাজ্জাক, তিনি ওয়াদা করেছেন, তিনি নিজে দায়িত্ব নিয়েছেন। কুরআনুল কারিমে 12তম পারা যেখান থেকে শুরু হয়, তিনি দায়িত্ব নিয়েছেন যে প্রত্যেক প্রাণীর রিজিক আল্লাহ নিজ দায়িত্বে নিয়েছেন, ঠিক তো? এটি তো আল্লাহর নিজ দায়িত্বে নিয়েছেন। এখন আমাদের সমস্ত চিন্তা সেখানে যেখানে আল্লাহ পাকের দায়িত্ব অলরেডি বিদ্যমান। এখন আল্লাহ পাক কি এটা ইরশাদ করেছেন আমি প্রত্যেক ব্যক্তিকে ক্ষমা করে দেব? দেখুন, প্রত্যেক প্রাণীকে রিজিক দেওয়ার কথা আল্লাহ পাক বলেছেন। জমিনে বিচরণকারী এমন কোনো প্রাণী নেই যার রিজিক আল্লাহ পাকের নিজ দায়িত্বে নেননি, ঠিক তো? কিন্তু আল্লাহ পাক কি এমন কোনো হাদিস আপনারা শুনেছেন যে আল্লাহ পাক এর দায়িত্ব নিয়েছেন যে আমি প্রত্যেককে ক্ষমা করে দেব, প্রত্যেককে মাগফিরাত দান করব? এরকম নয়। যেটার দায়িত্ব সম্পর্কে আল্লাহ পাক এভাবে ইরশাদ করেননি যে আমি প্রত্যেক ব্যক্তিকে ক্ষমা করে দেব, সেই দিকে আমাদের কোনো চিন্তা নেই। আমরা আগত সময়ের জন্য ভাই কোনো পেরেশানি যেন না আসে, কোনো টেনশন চলে না আসে, যার জন্য আমরা চিন্তা করতে থাকি। কিন্তু যেহেতু আমরা মৃত্যুর যন্ত্রণার ব্যাপারে পড়েনি, আপনাদের সামনে এখন যে আলোচনা করেছি একে আপনি কিতাবের মধ্যে দেখতে পাবেন। আমরা মৃত্যু যন্ত্রণার ব্যাপারে পড়িনি। মৃত্যু যন্ত্রণা কেমন হয় আমরা দেখে থাকি, সে সাকারাতে আছে, সে কোমায় আছে, ইত্যাদি ইত্যাদি। আমরা ভিন্ন ভিন্ন অভিজ্ঞতার মাধ্যমে কথা বলে থাকি। কিন্তু যদি আমরা কিতাবে পড়ি যে মৃত্যুর যন্ত্রণা কি, ইমানে নিরাপত্তা থাকা না থাকার ব্যাপারে হয়তোবা আমাদের তেমন কোনো বিশেষ পড়াশোনা মনে হয় না যে নেই। একইভাবে কবরে যাওয়া, এখন কবরের অবস্থা কেমন হবে এই ব্যাপারে আমাদের সামান্য আমরা জানি, আমরা পড়িনি। দেখুন, ভেরি সরি টু সে, আমাদের শিক্ষা প্রতিষ্ঠানে এই ধরনের কোনো প্রপার সাবজেক্টও নেই। আর একে পড়াবে বাকে, তারা তো অন্য চিন্তায় মগ্ন। আসলে এটি সেই ওয়ে, যদি এই সাবজেক্ট যা আমি এই মুহূর্তে আপনাদের সাথে ডিসকাস করেছি, এটি যদি সেখানে চালু হয় আমাদের কলেজ, ইউনিভার্সিটি এবং স্কুলের মধ্যে, আমাদের যে ওয়ার্ল্ডলি এডুকেশন কারিকুলাম রয়েছে, যদি তার মধ্যে একে প্রপারলি যুক্ত করা হয়, এটি তো ভবিষ্যৎ, এটি তো আসল চিন্তা। কুরআনুল কারিমে আমাদেরকে আহ্বান করা হয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসু মা কদ্দামাত লিগাদ। হে ইমানদারগণ, আল্লাহকে ভয় করো। প্রত্যেক ব্যক্তি দেখুক সে আগামীকালের জন্য কি পাঠিয়েছে। এখন ভবিষ্যতের জন্য কি পাঠিয়েছে তো বলা হয়ে থাকে, ভবিষ্যতের জন্য কি পাঠিয়েছেন, অথচ ভবিষ্যতের জন্য তো আমরা কিছুই ভবিষ্যতের ব্যাপারে পরোয়া করেছি, অথবা সেই ভবিষ্যতের চিন্তায় মগ্ন আছি যেটার মুহূর্তের বিশ্বাস নেই। রাইট? যেটার মুহূর্তের বিশ্বাস নেই, আমরা সেই ভবিষ্যতের চিন্তায় মগ্ন আছি। আর সেই ভবিষ্যৎ যা আসবে, যে ব্যাপারে আমরা কিছুক্ষণ যাবৎ আলোচনা করেছি, দুনিয়া থেকে যাওয়ার ব্যাপারে, দ্য টাইম অফ ডিপার্ট, ওই সময়ের কি কোনো চিন্তা আছে? আপনি দেখুন, যখন আপনার যে ট্রাভেলিং টাইম হয়, যখন আপনি ভ্রমণ করবেন, তখন আপনার উপর কি বিরাজ করবে?
ব্যাগের ব্যাপারে, লাগেজের ব্যাপারে, আপনার ওই পোশাকের ব্যাপারে, পণ্য সামগ্রীর ব্যাপারে, অতঃপর ডকুমেন্টসের ব্যাপারে, পাসপোর্টের ব্যাপারে, টাইমিং এর ব্যাপারে, বোর্ডিং পাসের ব্যাপারে, অতঃপর উড়োজাহাজে বসার ব্যাপারে, অন্যান্য বিষয়, এই সমস্ত বিষয় আমাদের সাথে ঘটে থাকে। তো কেননা সেটা আমাদের ডিপার্চারের টাইম, দ্য টাইম অফ ডিপার্চার। যখন আমরা ডিপার্চারের টাইম আমাদের সামনে থাকে এবং আমরা এই জাতীয় চিন্তাভাবনায় মগ্ন থাকি, তাহলে এটি আমাদের একদম মৃত্যুর তো সময় জানা নেই কখন হবে। এটি তো আপনি আমিও জানি, আমাদের মৃত্যুর সময় আমাদের জানা নেই আমাদের মৃত্যু কখন আসবে, কিন্তু ওই বিষয়ের কোনো পুনরাবৃত্তি নেই। মৃত্যুক্ষণ, শেষ সময়, জানাজা, মাইয়াতের গোসল, কবর, অতঃপর কবরের বিশাল জীবন, অতঃপর হাসরের দিন উঠা, এই সমস্ত যে বিষয়গুলো আছে, এই বিষয়গুলো এগুলো কি আমাদের চিন্তাভাবনার মধ্যে অন্তর্ভুক্ত? আচ্ছা, তার জন্য ইবাদত, তার জন্য রিয়াজত, তার জন্য ইলম, তার জন্য আমল, রাইট? যেন কাজকর্ম সঠিক হয়ে যায়। আমরা মৃত্যুর বিষয়, আমরা কবরের বিষয়, আমরা কিয়ামতের বিষয়, এগুলোকে কল্যাণময় করার জন্য যা কিছু আমাদের জীবনে বাস্তবায়ন, যা আমাদের জীবনে আমল করতে হবে, সেই দিকে আমাদের অত বেশি চিন্তাভাবনা নেই। যাদের আছে তাদের আছে, যাদের নেই তাদের, আপনারাও জানেন, তাদের এই ব্যাপারে চিন্তা নেই। কি খেলো, কি পান করলো, কি উপার্জন করলো, কি করবে, কি নিবে, কি দিবে, আমরা এর মধ্যে ডুবে আছি। এর ফলাফল এটিই সামনে আসছে। আমরা দুনিয়ার চিন্তাকে নিজেদের উপর এতটা চাপিয়ে দিয়েছি যে দুনিয়ার চিন্তার নিচে আমরা পিষ্ট হচ্ছি, দুনিয়ার চিন্তার মধ্যে ডুবে আছি। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি তার সকল চিন্তাভাবনাকে শুধুমাত্র একটি চিন্তায় রূপান্তরিত করলো, আর তা হলো আখিরাতের চিন্তা, তাহলে আল্লাহ পাক তার এবং তার দুনিয়াবী চিন্তার জন্য যথেষ্ট। এখন এই কাজটি আমাদের মাধ্যমে দুর্ভাগ্যবশত হচ্ছে না, আর আমরা ওই চিন্তায়, এই চিন্তা হচ্ছে প্লাস আখিরাতের চিন্তা, আখিরাতের ভাবনা, আখিরাতের প্রস্তুতি, আর তার জন্য ওইসব, তার জন্য বান্দা ইবাদতি করে, রিয়াজত করে, হালাল উপার্জন করে, হক আদায় করে, নাজায়েজ থেকে বেঁচে থাকে, হারাম কাজ থেকে বাঁচে, আল্লাহ এবং তার রসুলের আনুগত্যের সাথে সে জীবনকে অতিবাহিত করার চেষ্টা করে। তাই উত্তম চিন্তার দিকে আমাদের যেতে হবে, সেই সব চিন্তা যেগুলোর কোনো হাত পা নেই, আর আমরা ভাবতে থাকি এটার কি হবে, ওটার কি হবে, আজকাল ওটা হচ্ছে, অথচ আমাদের হাতে এইসবের কিছুই নেই, না আমরা কিছু করতে পারি, সেসবে আমরা পেরেশান থাকি, কিছু কল নিচ্ছি। প্রত্যেক পুরুষেরই চিন্তা থাকে তার ইনকাম দিয়ে যেন পরিবারের মাসিক বাজার খরচ পূর্ণ হয়, বাচ্চাদের ফিস দেওয়া হয়, বিদ্যুৎ বিল দেওয়া হয়, কারো কাছে যেন কিছু চাওয়ার প্রয়োজন না পড়ে। কিন্তু তার স্ত্রী স্বামীর কাছ থেকে লুকিয়ে লুকিয়ে অনেক কিছুতে টাকা ব্যয় করে, যেমন মার্কেটিং করে। এ জাতীয় কাজ করা কেমন? আল্লাহ আল্লাহ আল্লাহ, দেখুন এগুলো পূর্ণ হয়ে যায়, বাচ্চাদের ফিস, বেতন। আসলে এইসব চিন্তা আমাদেরকে এই জন্য অনেক সময় কষ্ট দিয়ে থাকে যে আমরা খরচ বেশি করে ফেলি, উপার্জন আমাদের কম হয়, উপার্জন অনুযায়ী আমরা ব্যয়ভার নির্বাহ করতে হবে, অনেকটাই আমরা অসফল হয়ে থাকি। যদি আমরা আমাদের উপার্জন অনুযায়ী ব্যয় নির্ধারণ করি, তাহলে সম্ভবত আমাদের চিন্তা কমে যাবে, এই টেনশন থাকবে না কিভাবে পূর্ণ হবে, কিভাবে পূর্ণ হবে, কিভাবে পূর্ণ হবে। এখন যা আছে তার দ্বারাই হাত চালাতে হবে, তা নিয়ে অতটা টেনশন করার কি প্রয়োজন যে ভাই কিভাবে পূর্ণ হবে। ভাই যা আছে, 50,000 আছে, 30,000 আছে, 20,000 আছে, এর মধ্যে লেখাপড়ার খরচ, এর মধ্যে সাংসারিক খরচ, এর মধ্যে আপনার পানাহার, চিকিৎসা। যখন আমাদের রিজিক, আমাদের আয় বাড়বে, তখন দেখে নিব। তো এটি একদম সিম্পল বিষয়, আপনার জন্য হতে পারে। যদি আপনি বানাতে চান তো ভাই এতটুকুই আছে, কি করতে হবে, এখন কিভাবে সংসার চলবে, খরচ চালানোর মতো, আচ্ছা এটিই বলুন, এছাড়া কি থাকতে পারে। আপনি বসে ভাবছেন খরচ কিভাবে চলবে, আপনি তো 30,000 নিয়ে আসেন ঘরে, এখন কি করব, আরও করুন, আরও কোত্থেকে করব, 8 ঘন্টা 10 ঘন্টা 12 ঘন্টা পর আমার মধ্যে আর সামর্থ্য থাকে না, মানুষ তো জবাব দিবেই, এতটুকুই আছে, আমার রিজিক এতটুকুই, 30,000 40,000, আর এরকম লাখো মানুষ আছে এই জাতীয়। এখন এর ভেতর আপনি আপনার পুরো বাজেটকে সেট করতে হবে, তাহলে ইনশাআল্লাহ তাআলা আপনি এ নিয়ে এত বেশি পেরেশান হবেন না। আর সামান্য পেরেশানি যা এসে থাকে, ঠিক আছে, পারিবারিক দুশ্চিন্তা আসে, অর্থাৎ সন্তানদের দুশ্চিন্তা আসে, একইভাবে উপার্জনের দুশ্চিন্তা আসে। তো এই দুইটি কথা যা আমি কিতাবে পড়েছি তা আপনাদের সাথে শেয়ার করছি, যে কিছু গুনাহ এমন আছে যেগুলোর কাফফারা হচ্ছে জীবিকার চিন্তা। আর আরেক জায়গায় লেখা আছে, ইহিয়াউল উলুমে লেখা আছে,
এমন কিছু গুনাহ আছে যেগুলোর কাফারা হচ্ছে পরিবারের দুশ্চিন্তা, যে ফ্যামিলি আছে তাদের ব্যাপারে দুশ্চিন্তা করা। তো এসব বিষয়গুলো, এই চিন্তাগুলো এমন যে ভাই এর মাধ্যমে অন্তত আমাদের কিছু গুনাহ তো মাফ হচ্ছে, আল্লাহ পাকের সন্তুষ্টি নসিব হচ্ছে, হয়তো ধৈর্যের সওয়াব পাওয়া যাবে। এইরকম এগুলো যখন আখিরাতের চিন্তা হবে তখন এইসব হবে যা আমি আপনাদের বলছি। নিজেদের চিন্তাভাবনাকে আখিরাতের দিকে ফোকাস করুন। আর এর উপর আমি এই জন্য এত বেশি গুরুত্ব দিচ্ছি যে এটি খুব কম হচ্ছে না, হওয়ার কাছাকাছি। আমরা আখিরাতের বিষয়ে কম চিন্তাভাবনা করি। আমরা এই দুনিয়াকে সব কিছু ভাবছি, এই দুনিয়া এটিই সব কিছু। আমি আপনাদের একটি ঘটনা বলছি, এটি আমাদের চিন্তাকে সংশোধনের জন্য, আমাদের চিন্তাভাবনার যে ডাইরেকশন আছে তাকে চেঞ্জ করার জন্য একটি ঘটনা বলছি। একটি কল্পিত ঘটনা হবে, কিন্তু তবুও আপনাদের শোনাচ্ছি। এক ব্যক্তি ঘোষণা দিল, অর্থাৎ দুজন ব্যক্তি দাঁড়িয়েছিল, একজন গরিব ছিল, তাকে বলল যে একটি কাজ করো, এই পুরো জায়গা আমার, এই জমিন আমার, এই জমিনের আশেপাশে তুমি যত ফল ফুল ক্ষেত যা কিছু তুমি দেখতে পাচ্ছ, ওই ফসলে ভরা ক্ষেত এবং যে সুন্দর দৃশ্য দেখতে পাচ্ছ, এই সব আমার, কিন্তু এগুলো তোমারও হতে পারে। বলল কিভাবে হতে পারে? বলল এখানে যখন সূর্য উদিত হবে, যখন সূর্য উদিত হবে তখন আপনি এখান থেকে হাঁটবেন, সূর্য অন্তিম হওয়ার আগে এখানে এই লাইনে ফিরে আসবেন। যতটুকু জায়গা আপনি হেঁটে আসবেন সেই সকল অংশ আপনার। বলল ভাই সকল অংশ আমার? সকল অংশ আপনার। এখন সে হাঁটতে লাগলো, সূর্য উদিত হলো, সে হাঁটা শুরু করলো। এখন সে হেঁটে চলেছে। আরে বাহ, মাশাআল্লাহ, এটি খুব সুন্দর, আরে এটিও খুব সুন্দর, এটিও খুব সুন্দর, ওহো এই জিনিসটাও, এটি আমি নিয়ে নিব, আরে ওই যে ফোয়ারা বইছে সেটিও আমি নিয়ে নিব। এইভাবে দেখতে দেখতে সে সামনে যেতে লাগলো, সে সামনে হাঁটতে লাগলো, সূর্য উঠতে লাগলো, আর সে সামনে যেতে লাগলো, সূর্যও যেতে লাগলো, সে সামনে যেতে লাগলো, সূর্য বাড়তে লাগলো, সূর্য বাড়তে লাগলো, সেও সামনে যেতে লাগলো, তাকে ফিরে আসতে হবে। এখন সে দেখলো যে সূর্য তো একদম মাথার উপরে চলে এসেছে এবং সূর্য ঢলে পড়ার কাছাকাছি। এখন আমাকে ফিরে যেতে হবে, অন্যথায় সকল পরিশ্রম বরবাদ হয়ে যাবে। যখনই সে ফিরে আসতে লাগলো, যায়, এখন ফিরে যাওয়ার প্রস্তুতি নেই। কিসের প্রস্তুতি? ফিরে আসার প্রস্তুতি। কিসের প্রস্তুতি? ফিরে আসার প্রস্তুতি নিতে হবে। যখনই ফিরে আসার প্রস্তুতির বিষয়টি তার মাথায় আসলো, ভাই ওই সুন্দর ফোয়ারাটি তো নিয়ে নেওয়া উচিত, ভাই ওই ফোয়ারা দেখা যাচ্ছে, ওটি কত সুন্দর, সুন্দর ফল, সেটাও নিয়ে নেই। এইসব নিতে নিতে সে আরো সামনে চলে গেল। এখন সূর্য তো আরো কাছাকাছি চলে আসলো, আসরের সময় হয়ে গেল। উদাহরণ দিচ্ছি আমি আপনাদের। যখন সে সূর্য দেখলো এবং পেছনে ফিরে তাকালো, সে তো অনেক দূর চলে গেছে। কোথায় চলে গেছে? অনেক দূর চলে গেছে। কোথায় চলে গেছে? অনেক দূর চলে গেছে। যখন সে ফিরে আসার চিন্তা করলো, তো এখন তো সূর্যের গতি তো সূর্যের গতি, তাকে তো তার সময়ে চলতে হবে। এখন সে ফিরে আসার অভিপ্রায় নিয়ে চলতে শুরু করলো। সে বলল, যদি আমি সময় মতো ফিরে যেতে না পারি, আমার যা নির্ধারিত ছিল যদি আমি সে অনুযায়ী আমল না করি, তাহলে আমার হাত থেকে তো সব চলে যাবে, কিছুই আসবে না। তো এখন সে ফেরার মনস্থির করলো যে আমি সব পেয়ে গেছি, এখন আমি ফিরে যাচ্ছি। এখন সে ফিরে আসতে আসতে আস্তে আস্তে দেখছিল যে সূর্য নিজের পথে যাচ্ছে, আর সে তো দৌড়াচ্ছে। এখন সে দৌড়াচ্ছে, হাঁটছে না। এখন সে ফেরার জন্য দৌড়াচ্ছে 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 দৌড়াচ্ছে। এখন সে তার গতি বাড়িয়ে দিল, গতি এত বেশি বাড়িয়ে দিল সে অতটা দৌড়াতেও জানতো না, কিন্তু দৌড়ের গতি সে অনেক বাড়িয়ে দিল, গতি বাড়িয়ে দিল। হাঁপাচ্ছে, হাহা করছে, দৌড়াচ্ছে দৌড়াচ্ছে দৌড়াচ্ছে। ওদিকে সূর্যও ডুবছে, এদিকে সে দৌড়াচ্ছে, ভয় পাচ্ছে। এখন কি হবে? সূর্য অস্ত গেল, আমার হাত থেকে সব চলে যাবে, সব চলে যাবে আমার হাত থেকে। এভাবে সে দৌড়াতে 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 লাগলো। এদিকে সূর্য ডুবে গেল, আর যখন সে এসে পড়ল, এভাবে এভাবে পড়ে গেল। আর যখনই পড়ল, যে দাগ ছিল যেখান থেকে সে আরম্ভ করেছিল সেখানে তার হাত পড়ল। হাত তো পৌঁছে গেল। যখন তাকে সোজা করা হলো, ওই ব্যক্তি ততক্ষণে মারা গেছে। দৌড়াতে দৌড়াতে তার অঙ্গসমূহ অকার্যকর হয়ে গিয়েছিল। যখন সে মারা গেল, ইন্তেকাল করল, তার চারপাশে একটি দাগ টানা হলো। মাথা থেকে শুরু করে পা পর্যন্ত একটি দাগ টানা হলো।
যতটুকু দাগ টানা হয়েছিল তার শরীরের, কেউ একজন বলল যে তার আসল জমিন এটাই ছিল যার উপর সে শুয়ে আছে, এর জন্যই সে দৌড়াচ্ছিল। এটি চিন্তা পরিবর্তনের মতো কাহিনী, ঘটনা, একটি স্টোরি, চিন্তা পরিবর্তনের মতো। আমাদের আসল জমিন ওটাই। আমরা দুনিয়াতে যেসব প্লটের জন্য ঝগড়া করি, কখনো কখনো পাওয়া যায়, কখনো পাওয়া যায় না, কিন্তু এমন একটি প্লট আছে যার জন্য সর্বদা দৌড়ানোর প্রয়োজন হবে না। পরিবারে দৌড়াবে, তাকে তার জমিনের অংশটুকু দিতে হবে। তা হচ্ছে আমাদের কবর, তা হচ্ছে আমাদের কবর। এটি পরিবার অ্যারেঞ্জ করবে। এটি আপনারা জানেন হয়তো, জেনারেল ভাবে পরিবারই অ্যারেঞ্জ করে। কবরের জায়গা খোঁজা, এই জমিনের টুকরোটুকু তাকে দিতে হবে, সে জমিনটি আমাদের, এভাবে বুঝুন। তার মধ্যে আমরা থাকব, কিন্তু তার ভেতরে প্রস্তুতি আমাদের কাছে থাকে না। এটি চিন্তাকে পরিবর্তন করার জন্য, ফিকিরকে পরিবর্তনের জন্য, নিজের থটকে পরিবর্তনের জন্য। এটি আমি বোঝানোর জন্য একটি ঘটনা ছিল আমার মাথায়, তাই আমি আপনাদের সাথে শেয়ার করলাম। এরকম আরো অনেক ঘটনা আছে যা আপনাদের সাথে শেয়ার করা যাবে। শুধুমাত্র থটকে পরিবর্তনের জন্য, দুনিয়ার চিন্তাভাবনার মধ্যে আমরা নিজেকে এতটা ধ্বংস করেছি আর নিজেকে এতটা পেরেশান করেছি যে এর মধ্যে আমাদের টেনশন, ডিপ্রেশন, এর মধ্যে আমাদের অ্যাংজাইটি, লড়াই ঝগড়া, এইসব কিছু হতে থাকে। আখিরাতের প্রতি চিন্তা ভাবনা নেই। যদি আখিরাতের ভাবনা তৈরি হয়, আখিরাতের চিন্তা তৈরি হয়, বিশ্বাস করুন আপনি ক্ষমা করতে শিখবেন। ভাই ক্ষমা করুন, ক্ষমা পেয়ে যাবেন, জান্নাত পেয়ে যাবেন। ক্ষমাশীলতা দেখান, আল্লাহ সন্তুষ্ট হয়ে যাবে। এটি করুন, তাহলে আখিরাত সুন্দর হবে। এটি করুন, তাহলে জান্নাতে বৃক্ষরোপিত হবে। এটি করুন, তাহলে কবর আলোকিত হবে। এটি করুন, তাহলে মৃত্যুর কাঠিন্যতা সহজ হতে পারে। এটি করুন, তাহলে ইনশাআল্লাহ তাআলা আল্লাহর সন্তুষ্টি হয়ে গেল, আমার ইমানের নিরাপত্তার ব্যবস্থা হয়ে যাবে। এই যে করুন বললাম, এগুলো তো দুনিয়াতেই, তাই না? এগুলো দুনিয়াতে আছে। কেননা সেই জীবন যেখানে মৃত্যু নেই, অর্থাৎ মৃত্যুর পর জীবিত হতে হবে, পুনরায় জীবিত হতে হবে, সেখানে মৃত্যু নেই। যেখানে মৃত্যু নির্ধারিত সেখানে হায়াত নির্ধারিত, সেখানে তো মৃত্যুরও মৃত্যু হবে কিয়ামতের দিন, যখন হিসাব নিকাশ সম্পূর্ণ হবে। তো এই সমস্ত জিনিসগুলো, এগুলো আমরা ভুলে বসে আছি। আর একে ভুলে যাওয়ার এই একটি কারণও ভুলে যাওয়ার আছে যে আমরা দুনিয়ায় থেকেও আখিরাতের প্রস্তুতি নিচ্ছি না, আমরা নামাজ পড়ছি না, ইবাদত করছি না। এরকম অনেক দুর্ভাগা আছে যারা রমজানের রোজা রাখছে না, তাদের কাছে আখিরাতের চিন্তা নেই, আখিরাতের ফিকির নেই, তারা দুনিয়াকে সবকিছু ভেবে বসেছে। আমরা মুসলমান, আমাদের জন্য আখিরাতের জীবন খুবই ইম্পর্টেন্ট। এটি আমাদের আকীদা, এটি আমাদের বিলিভ, এটি আমাদের ঈমান। কল দিন। এহসান আত্তারি, চট্টগ্রাম থেকে বলছি। আজকাল এটি দেখা যায় যে মানুষ অন্যের ফাতিহায় যায়, জানাজায় অংশগ্রহণ করে, কিন্তু নিজের ফাতিহা এবং জানাজার কোনো চিন্তাই থাকে না, না নিজেদের আখিরাত নিয়ে কোনো ফিকির থাকে। আর কাউকে বুঝাতে গেলে তখন প্রত্যুত্তর দেয় যে দেখা যাবে। এছাড়া এমন লোকদেরও দেখা যায় যে অন্যরা আখিরাত নিয়ে চিন্তা করলে তারা তাদেরকে নিয়ে হাসি তামাশা করে, তাদেরকে উপহাস করে। এ জাতীয় লোকদের ব্যাপারে কিছু বলুন। হায় 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 হায়, আল্লাহ পাক আমাদের উপর রহম করুক। বাস্তবে এমন হয় যে আমরা জানাজায় যাই, কবরস্থানে যাই, মাইয়াতের গোসলে যাই, মাইয়াতকে দেখানো হয়, চেহারা দেখানো হয়, তা দেখতে যাই, কিন্তু বাস্তবে মত, কবর, আখিরাতের কথা আমাদের মনে পড়ে না। বলে যে দেখা যাবে। ভাই কি দেখা যাবে এটি বলে দিন, কি দেখা যাবে? যখন মৃত্যুর ফেরেশতা আসবে তখন কি দেখবেন? যখন সময় শেষ হয়ে আসবে তখন কি দেখবেন? নিজের কাপড় তো নিজে খুলতে পারবেন না, গোসলদানকারী আসবে মৃত্যুর পর কাপড় খোলার জন্য, গোসলদানকারী, তখন কি দেখে নেবেন ভাই ওই সময়? বলুন। যখন মৃত্যুর সময় আসবে, জীবনের শেষ মুহূর্তে আসবে, চোখের উপরে চেয়ে থাকবে, কোনো কাজ করতে পারবে না শরীর, কি দেখে নেবেন? আল্লাহ পাক সকলকে কল্যাণ নসিব করুক। হঠাৎ মৃত্যু আসলে, অ্যাক্সিডেন্ট হয়ে গেল, কি দেখে নেবেন ভাই? বলুন, কি দেখে নেবেন? যখন দেখার টাইম ছিল ওই সময় তো দেখেননি, আর যখন দেখার টাইম থাকবে না তখন দেখে কি কথা বলবেন? তখন কি দেখবেন? কবরে কি দেখবেন বলুন? আল্লাহ না করুন কবরের আযাব আসলো, কি দেখবেন? কিয়ামতের দিন উত্তপ্ত সূর্যের নিচে যদি দাঁড় করানো হয়, তাহলে আল্লাহর আরশের ছায়া না পান, সেখানে আল্লাহর আরশের ছায়া ব্যতীত কোনো ছায়া থাকবে না, সেই সময় কি দেখবেন? দেখার টাইম তো এখন ভাই, দেখার টাইম তো এখন। কেউ যদি বলে যে ভাই দেখে নিন, আখিরাতের প্রস্তুতি নিতে হবে। কেউ একজন বলেছিল আরেকজনকে, আমার মনে আছে, ভুলি না, মাঝে মধ্যে মনে পড়ে যায়, তার বয়স প্রায় ৬০-৬৫ বছরের কাছাকাছি, তার কাছে অনেক সম্পদ ছিল, অনেক সম্পদ ছিল। কেউ একজন তাকে বলল, ভাই আপনি
মসজিদে আসুন, মসজিদের রাস্তা ধরুন। এই যে বলে না মসজিদের কোণা ধরে ফেলুন, কবর আখিরাতের প্রস্তুতিতে লেগে পড়ুন। তিনি তো নারাজ হয়ে গেলেন, কবর আখিরাতের প্রস্তুতি কেমন? এমন কি করি আমি? কোন গুনাহ করি? আচ্ছা, কখনো নামাজ পড়ে, কখনো নামাজ পড়ে না। আর যেরকম অবস্থা থাকে দিন থেকে দূরে থাকা ব্যক্তিদের তা ছিল, কিন্তু তার এ বিষয়ে উপলব্ধি ছিল না। আচ্ছা, তাকে বোঝানোটা আসলে খারাপ লেগেছিল। যেমন এইমাত্র কল এলো না, আপনি আমাকে কি বুঝাচ্ছেন? আমি এমন কি করি? তার ফিলিংসই ছিল না যে আমি কোনো গুনাহ করি অথবা আল্লাহর নাফরমানি করি। জীবনে যে চালচলন রয়েছে তা কবর ও আখিরাতের প্রস্তুতিমূলক নয়। মাদানী মুযাকারা শুরু হওয়ার পূর্বে যখন আমির আহলে সুন্নাত তশরিফ নিয়ে আসে, তখন আপনি সে সময় ইতিকাফকারীদের অভিমত শুনুন। আপনি তাদের অভিমত এটি শুনতে পারবেন, গুনাহের বিষয়ে জানতাম না, এখন আমরা জানতে পেরেছি। ইবাদতের ব্যাপারে জানতাম না, এখন আমরা জানতে পেরেছি। অনেকে বলেন যে আমাদের জীবনের 40, 50, 60, 70 বছর আমরা এভাবে কাটিয়ে দিয়েছি, ধ্বংস হয়ে গেছে আমরা জানতে পারিনি। আপনি যেখানে আছেন সেখানে জানতে পারবেন না, যখন এখানে থাকবেন তখন জানতে পারবেন। এক ব্যক্তি বরফের দেশে থাকে, সে জানে না গরম কি জিনিস, এই দেশে আসলে বুঝবে গরম কি জিনিস। এক ব্যক্তি গরমের দেশে থাকে, সে জানে না ঠান্ডা কি জিনিস, যখন বরফের দেশে যাবে তখন জানতে পারবে ঠান্ডা কি জিনিস। তো আপনি কিভাবে জানবেন? এখানে আসার পর জানা যায় যে ভাই আসল জীবন কি রকম। অর্থাৎ এমন এমন ইতিকাফকারীদের অভিমত রয়েছে যে আমরা রমজানের একটি রোজাও রাখতাম না, এখানে এসে ওনারা রোজা রেখেছেন। এইসব বলে তারা কান্না করেছে, ফুপিয়ে ফুপিয়ে কান্না করেছে, আর কাঁদতে কাঁদতে অশ্রু ঝরে তাদের চোখে। কি করে ফেলেছে আমাদের সাথে? এটি হচ্ছে পরিবেশ। যতক্ষণ পরিবেশ পরিবর্তন হবে না, চিন্তাভাবনাও বদলাবে না। আপনি একবার আসুন এদিকে, দাওয়াত ইসলামের দ্বীনি পরিবেশে আপনাকে আহ্বান জানাচ্ছি। আপনি আসুন, আলহামদুলিল্লাহ। চিন্তাভাবনা পরিবর্তন না আসলে বলবেন, ইনশাআল্লাহ তাআলা অবশ্যই পরিবর্তন আসবে। জি, একটি বিষয়ে সমাজে দেখা যায় যে যখন কারো উপর পেরেশানি মুসিবত আসে, তখন কেউ কেউ বলে চিন্তা করো না, আমি সব সামলে নিব, আমি আপনার সাথে আছি। কিন্তু যখন হেল্পের সময় আসে তখন তারা বলে সব আমিই করব নাকি, নিজেও একটু চেষ্টা করো। এটি একটি সান্ত্বনাদায়ক বাক্য। আপনি চিন্তা করবেন না, আমি আছি, কিন্তু এই ক্ষেত্রে নিশ্চিন্ত হওয়া যায় না। অর্থাৎ এটি আমাদের চিন্তা। একে চিন্তাভাবনার বিষয়ে ধরা হয় যে সকালে কাজে যেতে হবে এর চিন্তা, কিন্তু সকালে কাজে যেতে হবে এই চিন্তা তো আছে, কিন্তু জামাত সহকারে নামাজ পড়তে হবে এই চিন্তা কি আছে? সেই চিন্তায় প্লাস মাইনাসের কাজে অবশ্যই যেতে হবে, উপার্জন করতে হবে, ভিক্ষা করা যাবে না, স্ত্রী সন্তানের পেট ভরতে হবে, ভরণ পোষণ, বিবাহিত পুরুষের উপর ভরণ পোষণ রয়েছে, স্ত্রী সন্তানের আবশ্যক, তাকে এর ব্যবস্থা করতে হবে। তো এই সব কিছুই আছে, জীবন ধারণের জন্য সুখ দুঃখের অবস্থা রয়েছে, এই সব কিছুর হক আদায় করতে হবে, এই সব জীবনের অংশ। কিন্তু যদি এই সব কিছুকে আমরা আখিরাতের চিন্তাভাবনার সামনে রেখে এই কাজগুলোতে, এই চিন্তাভাবনাতে যদি আমরা সময় দিতাম, তাহলে এই চিন্তাভাবনা আখিরাতের চিন্তাভাবনার দিকেই নিয়ে যাবে। সাধারণভাবে এটি বলা হয় যে ভাই আপনি চিন্তা করবেন না, আমি আছি। কিন্তু আমি আপনাদেরকে এটাই পরামর্শ দেব যে আপনি কারোই এইভাবে আশা দেওয়ার উপর সান্ত্বনা পেয়ে একদম নিশ্চিন্ত হয়ে বসে থাকবেন না। এর ফলে অনেক সময় এমন হয় যে কাজ বাকি থাকে। যদি কাউকে বলে ভাই আমাকে একটু ফজর উঠিয়ে দিও, তাহলে দুর্ভাগ্যবশত যদি সে ভুলে যায় আর আপনি নিশ্চিন্ত হয়ে ঘুমাচ্ছেন, ফজরের সময় আমাকে উঠিয়ে দিও, কিন্তু আপনি আপনার অ্যালার্ম অবশ্যই সেট করে ঘুমাবেন। ভাই আল্লাহ না করুক যদি সে ভুলে যায়, তার চোখও লেগে যায়, তাহলে আল্লাহ না করুক আমার ফজর চলে গেলে কি হবে? যদি আমার ফ্লাইট থাকে, ফজরের জন্য কে এমন সৌভাগ্যরাই নানান ব্যবস্থা নিয়ে থাকে, কিন্তু ফ্লাইট থাকলে তখন ব্যবস্থা নেয়। দেখো ভাই সময় মতো উঠিয়ে দিও, ভাই কল করিও, যদি আমি কল না ধরি তাহলে আমার দরজায় ঘরে এসো, ফ্লাইট যেন মিস না হয়, জামাত মিস না হোক। এই চিন্তা কি আছে? এটি প্লাস মাইনাসের চিন্তা ভাবনা। চিন্তা করতে থাকুন। প্লাস মাইনাসের মাইনাসের কথা আমি বলছি। এসব চিন্তায় আমাদের চিন্তা প্লাসের দিকে নয়, আমাদের থট প্লাসের দিকে নয়, অর্থাৎ শুধুমাত্র দুনিয়া হয়ে গেছে। অন্যথায় দুনিয়ায় বসবাস করে জীবিত অবস্থাতেই দুনিয়ার চিন্তাভাবনা থাকে, কিন্তু এসব চিন্তাভাবনার জন্য আমাদের কাছে অনেক বেশি সাপোর্টিভ জিনিস বিদ্যমান থাকে। আর সেটা যেখানে আমাদের পাশে কেউ থাকবে না, আমরা একা থাকবো, আল্লাহর রহমত থাকবে। আল্লাহ পাক সেই রহমত দ্বারা ভবিষ্যতের মঞ্জিল সহজ করে দিক। ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন। নিঃসন্দেহে আল্লাহ পাকের রহমত নেককারদের নিকটবর্তী। জি, নিগ্রানশ্বরের নিকট একটি প্রশ্ন হচ্ছে, যখন কোনো ফ্রেশ গ্র্যাজুয়েট ইউনিভার্সিটি থেকে বের হয় তখন তারা জবের চিন্তায় মগ্ন থাকে, কিন্তু তারা এতটা সহজে জব পায় না। তাই এ ব্যাপারে একটু দিক নির্দেশনা দিন এবং এর জন্য কোনো ওজিফা অথবা আমল বলে দিন।
দেখুন, এটি হয়ে থাকে, এটিও একটি পার্ট অফ লাইফ, যে উপার্জন করা। আপনারা উপার্জন করেন, আপনি লেখাপড়া করছেন, লেখাপড়ার পর যেন ভালো রোজগার পেয়ে যায়, অতঃপর রোজগারের জন্য প্রচেষ্টা করা, পরিষ্কার যে রোজগার তো করতে হবে, হালাল রিজিক উপার্জন করতে হবে, কেননা সামনে হালাল রিজিকের সাথে সাথে নিজের জীবনের অন্যান্য কাজগুলো এগিয়ে নিয়ে যেতে হবে। তো ডেফিনেটলি এটি এই চিন্তা তো থাকেই, আর আমাদের এখানে এই চিন্তা বেশি, কেননা আয় রোজগারের সুযোগ খুবই কম। এই ক্ষেত্রে আমার পরামর্শ হচ্ছে, জেদ ধরে বসে থাকবেন না যে এই জব পেলে, এই স্যালারি পেলে তখনই আমি করব, কেননা সাধারণত এমনটি কম হয়। কারণ শুধুমাত্র এডুকেশন দ্বারা ভালো স্যালারি পাওয়া যায় না, এডুকেশনের সাথে সাথে স্কিল থাকাটাও খুবই গুরুত্বপূর্ণ বিষয়, অর্থাৎ অভিজ্ঞতা থাকাটাও খুবই গুরুত্বপূর্ণ। অতঃপর তার সাথে এক্সপেরিয়েন্সও ম্যাটার করে, তখনই গিয়ে আপনি ভালো একটি মানের সম্মানজনক স্যালারি আর্ন করতে পারবেন। এই কথাটি আপনাদের মাথায় রাখবেন। প্রথম দিকে অনেকে হাই এবং হেভি স্যালারি পাবেন, এমনটি সাধারণত হয় না। তো এর জন্য যে ওজিফা আছে, ইশরাক চাষ, যারই আর্থিক পেরেশানি রয়েছে, সম্পদের পেরেশানি আছে, রোজগারের পেরেশানি আছে, ইশরাক এবং চাষের নামাজ আদায় করুন। ইনশাআল্লাহ তাআলা আপনি দেখবেন যে আল্লাহ পাক চাইলে আপনার জন্য দরজা খুলে যাবে, এবং ইয়া সালামু এর ওজিফা জারি রাখুন, ইনশাআল্লাহ তাআলা সমাধান পাওয়া যাবে ইনশাআল্লাহ তাআলা। জি, খুবই অসাধারণ টপিক নিয়ে নিগরানি সূরা মাদানী ফুল প্রদান করছেন। আমার এই প্রশ্ন ছিল, বরং আমি যা প্রত্যক্ষ করেছি, যখন আমরা মসজিদে যাই তখন বাস্তবেই যেসব ফল ফ্রুট ব্যবসায়ী থাকে অথবা মসজিদের যেসব দোকানদাররা আছে, সেখানে অসংখ্য লোক বসে থাকে, অথচ মসজিদে নামাজ চলছে, তারাবিহ চলছে, কিন্তু তাদের কোনো চিন্তাই থাকে না। আর ব্যবসায়ীরা, ফলওয়ালারাও বাহিরে বসে থাকে এবং ব্যবসা শেষে এভাবেই ফিরে যায়, নামাজ কালাম পড়ে না। তাই বাস্তবেই আখিরাতের বিষয়ে আপনি খুব সুন্দর আলোচনা করেছেন। এই ব্যাপারেও যদি কিছু মাদানী ফুল ইরশাদ করে দেন, যে মসজিদের সামনে থাকা সত্ত্বেও, দোকানে থাকা সত্ত্বেও, সিঁড়িতে বসে থাকা সত্ত্বেও নামাজ না পড়া, এটি কতটা ভয়ানক ব্যাপার? অবশ্যই একটি ভয়ঙ্কর বিষয়। আর নামাজ তো সময় মতো পড়া উচিত, জামাতের সাথে পড়া উচিত, কিন্তু যারা এভাবে বসে থাকে তাদেরকে আমরা দেখেছি তারা বসে থাকে। এমন হওয়া প্রয়োজন ছিল তাদেরকে আমরা নেকির দাওয়াত দেওয়া, এবং নেকির দাওয়াত দিয়ে তাদেরকে আমরা আমাদের সাথে মসজিদে নিয়ে যাওয়া। আপনি একদিন দাওয়াত দিন, দ্বিতীয় দিন দাওয়াত দিন, আসুন ভাই আসুন, চলুন নামাজ পড়তে যাই। আল্লাহ পাক চাইলে একদিন তারা, যারা বাহিরে বসে আছে, আল্লাহ চাইলে তারা আপনার সাথে মসজিদের পথ ধরবে। আমাদের এই বিষয়ে চিন্তা করা উচিত যে ভাই, এই বেচারা যেন গুনাহগার না হয়। এটি খুব ভালো চিন্তা, খুবই উত্তম চিন্তা, খুব ভালো থট। তো এই কাজটি যেন করি, নেকির দাওয়াতকে প্রসার করুন, কেননা অনেক মানুষ বেনামাজি। এই চিন্তা করুন, এই ফিকির করুন যে ভাই কি হবে, আমার কি হবে। আল্লাহ পাক তাদেরকেও নেকির তৌফিক দিক, আমাদেরকেও নেকির তৌফিক দিক। সন্তানের ব্যাপারে করুন, পরিবারের ব্যাপারে করুন, এই চিন্তা করুন, এই ফিকির করুন। এই হচ্ছে আসল চিন্তা। আর যা দুনিয়াবি চিন্তা, এটিও ডেফিনেটলি আমাদের জীবনের একটি অংশ অবশ্যই, কিন্তু এর কারণে আমরা আখিরাতের চিন্তাকে যেভাবে ভুলে বসেছি, বলতে পারেন এটি আমাদের আসল সমস্যা। জি, আমি মোহাম্মদ শাহরুখ রেজা বলছি। নিগরানি সূরার নিকট আমার প্রশ্ন হচ্ছে, অধিকাংশ মানুষ নিজের জীবনকে পরিবারের চিন্তায়, সন্তানদের চিন্তায় কাটিয়ে দেয় এবং আখিরাতের চিন্তা থেকে দূরে সরে থাকে। এ সম্পর্কে কিছু বলুন। এটি আমার আলোচনা এতক্ষণ এই বিষয়ে চলছিল, প্লাস এবং মাইনাস নিয়ে। তো এর মাইনাস দিক হচ্ছে এমন চিন্তাভাবনায় লিপ্ত হওয়া যার কিনা কোনো হাত পা থাকে না। দুনিয়াবি এমন কোনো দুশ্চিন্তা অথবা এমন কোনো পেরেশানি চলে আসে, নিঃসন্দেহে চলে আসে, সেগুলোর কারণে মানুষ অনেক বেশি পেরেশান হয়ে যায়। তখন সেগুলোর জন্য আল্লাহ পাকের দিকে প্রত্যাবর্তন করা, এছাড়াও তওবা ইস্তেগফার করা, আল্লাহর কাছে দোয়া করা, এই বিষয়গুলো এর মধ্যে অন্তর্ভুক্ত। আমরা এগুলোর ক্ষেত্রে অবহেলা করে থাকি, অর্থাৎ আমরা দুনিয়ার পেছনে পড়ে থাকি। আমাদের সমস্যার সমাধান করে দাও, আমাদের জন্য এটি করো। আল্লাহ পাক সমস্যার সমাধানকারী, তার প্রিয় হাবিবের ওয়াসিলায় দোয়া করুন। অতঃপর আল্লাহ পাক মানুষের অন্তরকে জাগ্রত করবেন, তাদেরকে সমস্যা সমাধানের জন্য প্রেরণ করবেন, আল্লাহ আপনার কাছে পাঠাবেন। তাই আখিরাতের চিন্তাকে প্রাধান্য দেওয়া উচিত। আমি আপনাদের সম্মুখে দুটি হাদিস আলোচনা করেছিলাম, এখন তৃতীয় আরেকটি হাদিসও আপনাদের সামনে। এই হাদিসটি মুআজামুল কবীরে, যে ব্যক্তি আখিরাতের আমলের বদলায় দুনিয়া অন্বেষণ করলো, তার চেহারা বিকৃত করে দেওয়া হবে, তার আলোচনাকে নিঃশেষ করে দেওয়া হবে, আর জাহান্নামে তার নাম লিখে দেওয়া হবে। এই হাদিসটিতে খুব গুরুত্বপূর্ণ
কথা বলা হয়েছে যে আখিরাতের আমলের বদলায় দুনিয়া অন্বেষণ করা। তাই আল্লাহ পাক আমাদেরকে আখিরাতের যে আমল আছে তা আখিরাতের জন্যই যেন আমরা রাখি, তা দিয়ে দুনিয়া উপার্জনের চেষ্টা করবেন না। জি, কল দিন। আমার পরিবার চাইছে ইঞ্জিনিয়ার হই, আমি চাই আলিম হব, এই বিষয়ে আমাকে সমাধান দিন। আলিম হন, অবশ্যই আলিম হন। আলিম হন, কেননা এই মুহূর্তে উম্মতের জন্য আলিম, আশিকের রসুল আলিম, ভালো আলিম খুব প্রয়োজন। আমি এটাই পরামর্শ দিব, আলিম হন। বরং এটি আসল ভাবনা, চিন্তাকে এই দিকে নিয়ে যান। যদি বলেন আলিম কি নয়, ওলামাদের জন্য আলিম, ইলমে দিন অর্জনকারীদের জন্য, তালেবে ইলমের দিনের জন্য, আলিমের জন্য কোরআনের ফাজাইল বিদ্যমান আছে, হাদিসে ফাজাইল বিদ্যমান আছে, তাদের ফাজাইল বিদ্যমান। আলিম হন, আলিম হন, আলিম হন। প্রয়োজন আছে আলিম হওয়ার। সম্ভবত কনফিউশন তৈরি হবে, ভাই ইঞ্জিনিয়ারের কি প্রয়োজন নেই, ডাক্তারের কি প্রয়োজন নেই? নিজেদের মধ্যে ইলমে দিন অর্জন করুন, ইলমে দিনের সাথে বাঁচুন। ইলমে দিন যতটা একজন মানুষের, একজন মুসলমানের শেখা ফরজ ততটুকু শিখুন। বাদ বাকি যে ইঞ্জিনিয়ার আছে, ডাক্তার আছে, ইত্যাদি ইত্যাদি যেসব প্রফেশন আছে, যদি একে শরীয়ভাবে সঠিক পদ্ধতিতে অর্জন করেন, কে নিষেধ করবে আপনাকে? বরং ডাক্তার, চিকিৎসক তো খুব জরুরি আমাদের সোসাইটির জন্য। তাই বলে কি ডাক্তার আলিমে দিন হতে পারবে না? ইঞ্জিনিয়ার কি আলিমে দিন হতে পারবে না? চিন্তা করুন। চার্টার্ড অ্যাকাউন্ট কি আলিমে দিন হতে পারবে না? আলহামদুলিল্লাহ, আমি চিনি, আমাদের পরিচিত, আমাদের দাওয়াত ইসলামের সাথে সম্পৃক্ত ইসলামী ভাই আছেন, চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, আবার আলিমে দিনও, পিএইচডি করেছেন, আলিমে দিনও। এইরকম কি নেই? বরং ইলমে দিন অর্জন করার পর তো ইলমের নূর এমনভাবে আগমন করবে, ইলমের নূর, কুরআন ও হাদিসের নূর। অতঃপর আপনি যখনই দুনিয়াবী শিক্ষায় রাস্তায় হাঁটবেন, তখন এই নূর, এই আলো আপনাকে পথ প্রদর্শন করবে, কোথায় কি নেওয়া যাবে, কি নেওয়া যাবে না। জি, মাশাআল্লাহ, খুব সুন্দর প্রোগ্রাম প্লাস মাইনাস। হুজুর, আজকাল দেখা যায় কিছু মানুষের মাঝে উন্নতি করার চিন্তা থাকে, আবার কেউ ধনী হওয়ার স্বপ্ন দেখে, কেউ কেউ নিজের সন্তানদের ভবিষ্যৎ নিয়ে অনেক চিন্তা করে, আবার কেউ অবাধ্য সন্তানদের নিয়ে চিন্তায় থাকে, আবার কেউ মদিনার চিন্তাতেও মাশাআল্লাহ আজ্জাওয়াজাল্লাহ অনেক বেশি ডুবে থাকে। এই সমস্ত দুনিয়াবী চিন্তাভাবনার সাথে সাথে আখিরাতের চিন্তা থাকাটাও অনেক বেশি জরুরি। আপনিই বলে দিন যে কোন ধরনের চিন্তাভাবনা ভালো আর কোনগুলো ভালো নয়। এ সম্পর্কে কিছু মাদানী ফুল ইরশাদ করে দিন। আমি আপনাদেরকে বলেছিলাম না, যেসব চিন্তা রয়েছে ঘর গৃহস্থালির, ব্যবসা বাণিজ্যের, সন্তান সন্ততির, এইসব চিন্তার কারণে বান্দা সওয়াবপ্রাপ্ত হয়। কিন্তু এইসব চিন্তা ভাবনা, এসব চিন্তার মধ্যে পড়ে বান্দা আখিরাতের চিন্তা থেকে উদাসীন হওয়া অনুচিত। আখিরাতের চিন্তা আরও বেশি হওয়া উচিত, আর এর মধ্যে দিয়ে থাকে তার জীবনে অতিবাহিত করার চেষ্টা করতে হবে। এর জন্য পরিবেশ জরুরি। আপনাদেরকে দাওয়াত ইসলামের পরিবেশ গ্রহণ করার জন্য আমি আহ্বান জানাচ্ছি, মাদানী চ্যানেল দেখতে থাকুন। আল্লাহ পাক আমল করার তৌফিক দান করুন। অনুমতি দিন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ। সুরক্ষিত রাখো আমার মৌলা মোদের পরিবার ও সমাজকে, সুরক্ষিত রাখো